রাজনৈতিক দল শুধু নয়, ফিলিস্তিন ইস্যুতে আমাদের সবার যে একমত সেটার যেন একটা প্রমাণ মিলল আজ এই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মার্চ ফর গাজা কর্মসূচিতে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জামাত, এনসিপি তো রয়েছেই, সেই সাথে সকল ইসলামিক দলের নেতাকর্মীদের আমরা উপস্থিত দেখতে পাচ্ছি। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি শাহবাগে, সেখান থেকে স্বভাবতই শাহবাগ বাংলা মোটর হয়ে একটি গ্রুপ, নীলক্ষেত হয়ে একটি গ্রুপ, সায়েন্স ল্যাব হয়ে একটি গ্রুপ, এবং আগে থেকে কিন্তু জানানো হয়েছিল যে 5টি পয়েন্ট থেকে আজ এই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেবেন অংশগ্রহণকারীরা, এবং আমরা কিন্তু একটা বিপুল অংশগ্রহণ দেখতে পাচ্ছি। আমি যদি আপনাকে একটু দেখাই যে শাহবাগে কিন্তু এখন কানায় কানায় পরিপূর্ণ। আদিন হয়তো বা দেখাচ্ছিলেন সোহরাওয়ার্দী উদ্যানের অবস্থা, কিন্তু শাহবাগ এর মধ্যে মঞ্চ ছাড়িয়ে মঞ্চের আশপাশ অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের এলাকা, শাহবাগ থেকে শুরু করে সারা জায়গায় মানুষ আর মানুষ, এবং সকলের কণ্ঠেই ফিলিস্তিনের জয়গান। যে ফিলিস্তিনের জন্য কাঁদছে পুরো বাঙালি, হয়তোবা রক্ত দিতে পারছে না কিন্তু তাদের মনটা কাঁদছে, আল্লাহর দরবারে তারা ফরিয়াদ জানাচ্ছে এই উসিলায়, এই উপলক্ষে যেন ফিলিস্তিনবাসী মুক্ত হয়, ফিলিস্তিনবাসী যেন আবার একসাথে হাসতে পারে, একসাথে কাঁদতে পারে, তারা যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। বিশ্ব ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পরিসরে নেতৃত্ব দিতে পারে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে। সালাউদ্দিন আহমেদ তিনি 0 পয়েন্ট হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রবেশ করেছেন, এরই মধ্যে আমরা জানতে পেরেছি, এবং একই সাথে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে একটি দল এই সমাবেশে উপস্থিত হয়েছেন। মমি, আপনাকে যে বিষয় জানিয়ে রাখতে চাই, আজকের এই সমাবেশটা কোনো তথাকথিত সমাবেশ নয়। মঞ্চে উঠে একের পর এক সবাই বক্তব্য দিবেন এমন কোনো সমাবেশ আজকে নয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যিনি খতিব আব্দুল মালিক সাহেব, তার সভাপতিত্বে যে দোয়া এবং কর্মসূচি ঘোষণা হবে, এটাকেই সবাই গুরুত্ব দিচ্ছেন, এটাকেই সবাই প্রাধান্য দিচ্ছেন, এবং একই সাথে সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন, শুধু ধর্মপ্রাণ মুসল্লি নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি আজ এখানে আমরা দেখতে পেয়েছি, এবং সকলের কণ্ঠে কিন্তু একটা চিরচেনা সুর যে এই বাংলার জমিন থেকে ফিলিস্তিনের জন্য যে ডাক এসেছে, সেখান থেকে যেন অনুপ্রাণিত হয়ে মুসলিম বিশ্বের মোড়লরা যেন একত্রিত হয়, এবং তারা যেন এ থেকে একটা মেসেজ পায় যে বাংলাদেশের এই 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ, সেই বাংলাদেশের মাটি থেকে আজ বাংলার মানুষরা কাঁদছে, আজ বাংলার মুসলিমরা কাঁদছে, বাংলার আপামর জনতা কাঁদছে। সবার কেন বিবেক নড়ছে না? সবাই একসাথে যেন সবার বিবেক নড়ে, সবাই যেন আবার এই ফিলিস্তিনকে নিয়ে একসাথে বাঁচে, সেই দোয়াটা, সেই আক্ষেপটা কিন্তু এখান থেকে সবাই করছে, এবং সবাই বলছে যে ফিলিস্তিনবাসী তোমরা একা নও, তোমাদের সাথে আমাদের বাঙালি মুসলমানরা রয়েছে, আমাদের বাঙালি মা বোনরা রয়েছে, সবাই সবার জন্য কাঁদছে। তো আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, আজকের 3টার দিকে কর্ম শুরু হবে, কিন্তু এখনই কিন্তু সবাই চলে আসছেন, এবং মঞ্চ ছাড়িয়ে সারা জমানায় শাহবাগ, সায়েন্স ল্যাব সবকিছু কিন্তু কানায় কানায় পরিপূর্ণ রয়েছে। আমি পুরো সময় জুড়ে আমি রয়েছি, এবং সমাবেশ পরবর্তী সময় আমরা এটিএন বাংলার মাধ্যমে দর্শকদের বাকি খবর জানিয়ে দিব। এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য।